আমরা আজকে যেটা শিখব সেটা বেসিক্যালি ধ্যান কিভাবে করতে হয়। ধ্যান আমরা যদি মনে করি যে শিখব, তাহলে এটাই আমাদের বড় ভুল। যেমন আমাদের শরীরের মধ্যে ষড়রিপুর অস্তিত্ব রয়েছে, ঠিক তেমনভাবেই আমাদের শরীরের মধ্যে কিছু গুণাবলীও ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। ধ্যান, জপ, সাধনা এগুলোর জন্য বেসিক্যালি আমাদের কিছু শিখবার প্রয়োজন নেই। তো আমাদের যেমনভাবে আমরা শব্দ উচ্চারণ করতে শিখতে হয় না, যেমনভাবে আমাদের ব্যালেন্স রাখতে শিখতে হয় না, যেমনভাবে আমরা শ্বাস নিতে শিখি, ঠিক সেইভাবেই আমাদের ধ্যান করবার পদ্ধতিও ইতিমধ্যেই শিখে আমরা জন্মগ্রহণ করেছি। প্রয়োজন আমাদের যে বিষয়টি, সেটি হলো সঠিক অভ্যাস এবং সঠিক পদ্ধতিতে ধ্যান করবার চেষ্টা। ধ্যান এটা আমাদের শিখবার বিশেষ কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা শিখবার প্রয়োজন সেটি হলো ধ্যান করবার পদ্ধতি এবং কেন আমরা ধ্যান করব সেই উপলব্ধি। আমাদের শরীর এবং আমাদের মন, এর মধ্যে দুটি বিষয়ে আমাদের চাহিদা রয়েছে। প্রথমটি হলো সুখ আর দ্বিতীয়টি হলো তৃপ্তি। সুখ এবং তৃপ্তি এই দুটো পরস্পর সম্পূর্ণ পৃথক। সুখ আমাদের বাহ্যিক আনন্দ দিয়ে থাকে, যেমন প্রচুর অর্থ, প্রচুর টাকা পয়সা, এবং এর মাধ্যমে আমরা মনকে তৃপ্ত করবার চেষ্টা করি। কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা জানতে পারবো যতটুকু আছে ঠিক সেই ততটুকুর মাধ্যমে কিভাবে নিজেদেরকে তৃপ্ত করা যায়। আমাদের প্রয়োজন কমিয়ে আনা এবং মনকে তৃপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো ধ্যানের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ধ্যানের নিয়ন্ত্রণ। আমাদের যে 7টি চক্র রয়েছে, এই চক্রগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং এই চক্রগুলি থেকে প্রাপ্ত শক্তিকে পুরোপুরি ব্যবহার করা, আমাদের আত্মশক্তিকে জাগ্রত করা এবং সমগ্র পরিবেশ, সমগ্র বাস্তব, সমগ্র প্রকৃতি তাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, এইটা হলো ধ্যানের দ্বিতীয় উদ্দেশ্য। ধ্যানের তৃতীয় উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক সমস্ত বস্তুর মধ্যে সন্তুলন সৃষ্টি করা, মনকে সংযত করা এবং 3 প্রকার কষ্টের কারণকে নিজেদের মধ্যে আত্মস্থ করে সেই কষ্টগুলি জনিত যে ভয়, সেই ভয় থেকে নিজেদেরকে মুক্ত করা। প্রথম হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক কষ্ট আমাদের মন থেকে সৃষ্টি হয়। কামনা, ক্রোধ, বাসনা, ভয়, দুঃখ, মন খারাপ, এগুলি হলো আধ্যাত্মিক কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো আধিদৈবিক কষ্ট। এই আধিদৈবিক কষ্ট আমাদের ইচ্ছার বাইরে, যেমন হলো বজ্রপাত, ভূমিকম্প, হঠাৎ করে কোনো একটা সমস্যা যেটা সম্পূর্ণ দৈব কারণে সৃষ্টি হয়েছে। তৃতীয় কষ্ট হলো আধিভৌতিক, যেমন হলো সর্পদংশন, কোনো মানুষের দ্বারা বা কোনো প্রাণীর দ্বারা সৃষ্ট কষ্ট। তো আমাদের জীবনে যত রকম কষ্ট রয়েছে তার কারণ হলো এই 3টি: আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক। তাই এই 3 প্রকার কষ্ট থেকে বেরিয়ে আসা এবং মনকে স্থিত অবস্থায় নিয়ে আসা, এটাই হলো আমাদের ধ্যানের উদ্দেশ্য। এই প্রসঙ্গে আমরা গীতার একটি শ্লোক সেটি পাঠ করব। দুঃখেষু অনুদ্বিগ্নো মনা, সুখেষু বিগত স্পৃহ, वीतराग ভয় ক্রোধ স্থিতধি মুনি উচ্যতে। অর্থাৎ দুঃখে যার কোনো উদ্বেগ নেই, সুখের বিষয়ে যার আকর্ষণ শূন্য, যিনি আসক্তি, ভয়, ক্রোধ শূন্য চিন্তাশীল, এই ধরনের ব্যক্তিকে বলা হবে স্থিতপ্রজ্ঞ বা একজন মুনি। যিনি মনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। জীবনের কোনো দুঃখই যার কাছে দুঃখ নয়। সুখ এবং দুঃখের এই পরিবর্তন, অর্থাৎ সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে তারপরে পুনর্জন্ম, এই চক্র যিনি অনুভব করতে শিখেছেন, অর্থাৎ পার্থিব সমস্ত বস্তুর উপরে যার কোনো রকম কোনো মোহ নেই, সেই ব্যক্তিকেই বলা হবে স্থিতপ্রজ্ঞ মুনি। তো ধ্যান আমাদের এই প্রজ্ঞা স্থিতকরণের ক্ষেত্রে কার্যকরী
এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের এই প্রজ্ঞাকে স্থিত করতে পারব। সুতরাং আপনারা ধ্যানের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হলেন। এরপরে আমরা ধ্যানের কিছু পদ্ধতি রয়েছে। বিষয়টা এরকম নয় যে দিনের মধ্যে আমরা 5 মিনিট বা দিনের মধ্যে আমরা 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট বা আধ ঘন্টা মেডিটেশন করব। প্রশ্ন হলো, যখন আমরা ধ্যান প্র্যাকটিস করব তখন আমাদের শরীর মন সবসময় ধ্যান অবস্থাতেই থাকবে। এটি আমাদের জাগ্রত অবস্থা, এটি আমাদের সুপ্ত অবস্থা, আমাদের সুষুপ্ত অবস্থা, আমাদের মন চেতন, অবচেতন, অচেতন যাই হোক না কেন ধ্যান প্রক্রিয়া চলতে থাকবে। ঠিক যেমন শ্বাস প্রক্রিয়া চলতে থাকে তেমনভাবেই এই ধ্যান প্রক্রিয়া চলতে থাকবে। এর জন্য আমাদের কিছু করার নেই, কিন্তু এই যে অভ্যাস, এই অভ্যাসের মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে হবে। তো এই অভ্যাস করবার জন্য আমাদের কয়েকটি বিষয় নিয়ন্ত্রণ আনতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো মনের উপর নিয়ন্ত্রণ। তার আগে যে কাজটি করতে হবে সেটি হলো ব্যবহারের উপর নিয়ন্ত্রণ। প্রথম যে কাজটি আমরা করব সেটি হলো প্রয়োজন ছাড়া, আরও গভীরে আমরা বলতে পারি অতি প্রয়োজন ছাড়া আমরা কোনো কথা বাইরে বলবো না। আমরা যত রকম বাক্য, যত রকম দুঃখ, যত রকম ক্রোধ, যত রকম দেশ, সেগুলি সবই আমাদের অন্তরাত্মার সাথে শেয়ার করব। কোনো বাহ্যিক অনুভূতির প্রকাশ যতটা সম্ভব আমরা কম করব। যদি কোনো বিষয় আমার ক্রোধ উৎপন্ন করে তাহলে আমি ভাবার চেষ্টা করব আমার কর্মফল আমার এই উৎপন্ন ক্রোধের কারণ। ঈশ্বর আমাকে কিছু শেখানোর জন্য এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমার দ্বারা কিছুই নয়, যে কাজ আমি করছি ঈশ্বরের ইচ্ছায় করছি, পরমাত্মার ইচ্ছায় করছি। আমার জন্য কিছু নয়, যা কিছু আমি পাচ্ছি ঈশ্বর আমার জন্য তিনি তৈরি করেছেন, সেইটুকু আমার শরীর ভোগ করতে পারবে। তৃতীয় বিষয়টি হলো আমার কিছু নয়, যা কিছু আমি ভোগ করছি ঈশ্বরের ইচ্ছায় ভোগ করছি এবং ততটুকুই আমি ভোগ করতে পারবো যতটুকু আমার জন্য তিনি ন্যায্য করেছেন। যত রকম কঠিন পরিস্থিতি সমস্তটাই ঈশ্বরের সৃষ্টি, তিনি আমাকে আরও শক্তিশালী করে তুলবার চেষ্টা করছেন। আমি এগিয়ে চলেছি ক্রমাগত মৃত্যুর দিকে, অর্থাৎ আমি আরও জ্ঞান অর্জন করে নতুনভাবে জন্মগ্রহণ করবার উদ্দেশ্যে নতুন পরিবেশে নতুন রূপে অবতীর্ণ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। যত দিন যাচ্ছে তত আমার মধ্যে দিব্য সত্তা বৃদ্ধি পাচ্ছে। ক্রমাগত আমার শরীর, আমার মন, আমার আত্মা উন্নত, আরও উন্নত, আরও উন্নত হয়ে চলেছে। আমি ক্রমাগত নিজেকে নিয়ে যাব ঈশ্বরের সান্নিধ্যে মোক্ষ লাভের উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট কয়েকটা ফিজিক্যাল এক্সারসাইজ আমরা মাঝে মাঝেই করব। তার মধ্যে প্রথমটা খুব সহজ, যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় থেকে আমরা আমাদের শরীরকে কিছুটা স্ট্রেচ করবার চেষ্টা করব। আমাদের মাথাটাকে আমরা আরেকটু উঁচু, আরেকটু উঁচু, আরেকটু উঁচু করবার চেষ্টা করব। যতটা সম্ভব নিজের মাথাকে আমরা উঁচু করবার চেষ্টা করব। এতে আমাদের 7টা চক্র একটা লাইনে আসবার চেষ্টা করবে এবং এদের মধ্যে সন্তুলন নিয়ে আসা এটা সহজ হবে। আপনারা লক্ষ্য করুন, ধীরে ধীরে আমাদের মধ্যে উষ্ণতা, তাপ ইত্যাদির অনুভূতি কমছে এবং ভেতর থেকে একটা অদ্ভুত শিহরণ কাজ করতে শুরু করেছে, যেটা না উষ্ণ, না শীতল, না কঠিন, না কোমল, যেন একটা অনুভূতিহীন, ভাবলেশহীন অবস্থার মধ্য দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় আমরা যে কাজটা করব সেটি হলো আমাদের দুজনের বা আমাদের হাত প্রসারিত করে যতটা সম্ভব হাতকে ছড়াবার চেষ্টা করব। অনেক সময় এটা বসে বসে যদি আমরা করতে থাকি বা আমরা কোনো মেট্রো স্টেশনে বা আমরা বাসে রয়েছি, সেই ক্ষেত্রে আমরা
হাতের যে বাহুমূল অর্থাৎ কাঁধের যে অংশ সেটাকে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এতে আমাদের যে চক্রগুলো রয়েছে তারা কিছুটা স্পেস বাড়তি পাবে, তারা কিছুটা দ্রুত উন্মিলিত হওয়ার দিকে এগিয়ে যাবে। তৃতীয় আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে পায়ের আঙ্গুলগুলো সেগুলোকে একদম টান টান করে যতটা সম্ভব দীর্ঘ করা যায়, যতটা সম্ভব নিচে নামানো যায় সেই চেষ্টা করব। অত্যন্ত সহজ তিনটে পদ্ধতি, এই তিনটি ক্রিয়া আমরা মাঝে মাঝেই করব। যখনই কোনো সময় আমরা ধ্যান প্র্যাকটিস করতে চাইব সেই সময় কোনো স্থির অবস্থা, শান্তিপূর্ণ ক্ষেত্র কোনো কিছুই আমাদের প্রয়োজন নেই। আমাদের খালি মনে আনতে হবে যে আমরা এবার ধ্যান করব এবং সেই সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিতে, সেই অবস্থায়, সেই কঠিন সময়ে আমরা ধ্যান শুরু করতে পারব এবং সেই জায়গা, সেই ক্ষেত্রই আমাদের জন্য হিমালয় তুল্য ভেবে নিতে হবে। আমার মন সেই ক্ষেত্রকেই নিঃশব্দ, শান্ত, স্থির এরকম ভাবতে শুরু করবে। মনের স্থিতির জন্য দেহের স্থিতি অত্যন্ত জরুরি। তাই প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করব যে আমাদের দেহ যেন স্থিত অবস্থায় থাকে। পরবর্তী পর্যায়ে আমরা শিখে যাব কিভাবে দেহকে সর্বদা স্থিত অবস্থায় ভাবতে হয়। প্রাথমিক স্তরে আমরা মনকে মুক্ত করবার চেষ্টা করব। পরবর্তী স্তরে ধীরে ধীরে আমরা মনকে সম্পূর্ণ মুক্ত করা, আত্মাকে মুক্ত করা এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করবার চেষ্টা করতে শিখব। সেই অবস্থা অর্থাৎ সমাধি আমরা অর্জন করবার চেষ্টা করব আমাদের ধ্যানের মাধ্যমে। তাহলে ধ্যানের উদ্দেশ্য, পদ্ধতি এবং চেষ্টা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পর্যায়ে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করা। অপ্রয়োজনে বাক্য ব্যয় আমরা কখনোই করবার চেষ্টা করব না। যত কথা আমরা আমাদের আত্মার মাধ্যমে পরমাত্মার সঙ্গে বলবার চেষ্টা করব, দেহের মাধ্যমে মনের সাথে বলবার চেষ্টা করব, মনের সাথে আত্মার বাক্যের চেষ্টা করব এবং আলটিমেটলি আমরা যেটা প্রথমে বললাম, আত্মার সাথে পরমাত্মার সম্মেলনের চেষ্টা করব। সুতরাং যত রকম বাহ্যিক বিষয়, যত রকম বাহ্যিক সমস্যা রয়েছে সেইগুলোকে যতটা সম্ভব ইগনোর করা এবং আমার দোষ, আমার কর্মফল, আমার কারণে সৃষ্ট হয়েছে এই সমস্যা, এইটা ভাববার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই অফিসে বা অন্যত্র চাকরি করি, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, কেন আমার অফিসে এই সমস্যা, আমি তো সমস্যা করছি না। মনে হতেই পারে এর কারণ লুকিয়ে রয়েছে আমার শৈশবের কার্যকারিতার মধ্যে। শৈশবে আমি যেভাবে পড়াশুনো করেছি, যেভাবে নিজেকে তৈরি করেছি, সেই অনুযায়ী বর্তমান সৃষ্টি হয়েছে। আমার অতীতে আমি যেভাবে নিজেকে গঠন করেছি, বর্তমান আমাকে সেইভাবেই ফল দেবে। সুতরাং আমার কর্মফল আমার বর্তমান অবস্থার কারণ এবং বর্তমান কর্ম নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ। এই ভাবনায় নিজেকে ভাবলেশীন করে তুলবার চেষ্টা, স্থিতপ্রজ্ঞ করে তুলবার চেষ্টা, অর্থাৎ আমার আত্মা সুখ, দুঃখ, শান্তি, ক্লান্তি সমস্ত ক্ষেত্রেই অবিচল, এই ভাব নিয়ে আসার চেষ্টা, এটাই কিন্তু আমাকে ধ্যানের পথ দেখাবে, মনকে সংযত করবার পথ দেখাবে। এবার আমরা কিভাবে ধ্যান শুরু করব তার দুটো পদ্ধতি আজকে শিখবার চেষ্টা করব। যেহেতু আপনারা ভবিষ্যতে অন্যদেরকে ধ্যান করাবেন, তাই আপনাদেরকে অন্তত 2 থেকে 3টে পদ্ধতি বা আরও বেশি পদ্ধতি যে মানুষ যেভাবে নিতে পারে তার জন্য সেই ধরনের পদ্ধতি, সেইগুলি গ্রহণ করতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমি প্রথমেই বললাম যে ধ্যান আমাদের শিখবার কোনো প্রয়োজন নেই। ধ্যান আমরা করতে জানি। যখন আমাদের সামনে কোনো বিপদ আসে,
আমাদের বাড়ির লোকরা অনেক সময় বলেছেন যে যে কোনো কাজ এটা সাবধানে করো। কোনো একটা গ্লাসে করে জল আমরা নিয়ে যাচ্ছি, তখন কি আমাদের মনের মধ্যে কোনো চিন্তা আসে? কোনো একটা পরীক্ষার সময় আমরা পরীক্ষা দিচ্ছি, পড়ার সময় মনের মধ্যে প্রচুর চিন্তা সৃষ্টি হয়, কিন্তু যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের মনের মধ্যে কি বাহ্যিক চিন্তা আসে? যখন আমরা কোনো একটা বিশেষ বিষয়ে কনসেন্ট্রেট করতে চাইছি, যখন আমরা কোনো একটি বিষয়ে লিখছি, যখন আমরা ছবি আঁকছি, যখন কোনো একজন ক্রিকেটার ক্রিকেট খেলছে, যখন একজন বোলার বল করছে, তখন কি তার মনের মধ্যে আর কোনো চিন্তা আসে? যখন কোনো একজন বক্তা তিনি বক্তব্য রাখছেন, তখন তার মনের মধ্যে কি কোনো বাহ্যিক চিন্তা আসে? তো সেটা কখনোই আসে না। সুতরাং ধ্যান, মনের সংযোগ, কনসেন্ট্রেশন, এটা আমরা শিখেই জন্মেছি। প্রয়োজন সেটাকে সঠিক পথে পরিচালিত করবার, প্রয়োজন সঠিক দিশায় জ্ঞান আহরণ করে নিজের মনকে নিশ্চিত পথের দিকে অগ্রসর হতে সাহায্য করবার। তাহলে এবার আমরা দুটো পদ্ধতিতে মেডিটেশন শিখব, যার মধ্যে প্রথমটি হলো শ্বাস, দ্বিতীয়টি হলো মন্ত্র ধ্যান। আজকের পরের দিনগুলির যে আলোচনা বা আজকের পরের দিন থেকে আমাদের যে ডিসকাশন হবে সেটা সম্পূর্ণ অনলাইনেই হবে, কিন্তু প্রথম দিন আমার মনে হয় যে একটা শক্তি প্রবাহ, একটা এনার্জি ট্রান্সফার, এটার প্রয়োজন রয়েছে। তো এবার আমরা ধ্যানের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের যে ওম ধ্বনি উচ্চারিত হচ্ছে আমরা সেটিকে বন্ধ করব এবং আমরা আমাদের শ্বাসকে পর্যবেক্ষণ করবার চেষ্টা করব এবং যে বিষয়টা আমরা বুঝবার চেষ্টা করব যে আমাদের শুধু নাক নয়, আমাদের সারা শরীর শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করবার চেষ্টা করছে এবং আমরা একটা বায়বীয় অবস্থার মধ্যে রয়েছি। শরীরের প্রত্যেকটা কোষের সঙ্গে বায়ুর সম্পর্ক রয়েছে এবং শরীরের প্রত্যেকটা কোষ বায়ু থেকে স্বাদ গ্রহণ করতে পারছে, বায়ু থেকে শক্তি গ্রহণ করতে পারছে এবং এর জন্য যেটা করতে হবে সেটা হলো শ্বাসকে ধীর, আরও ধীর করে তোলবার চেষ্টা। সাধারণত বসে এত ধীর করে আনা কঠিন। কোনো মানুষ, বিশেষ করে যাদের খুব ঘুমের সমস্যা, যাদের ঘুমের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা, প্রত্যেক দিন ওষুধপত্র খেতে হয়, সেই সমস্ত মানুষরা যদি শবাসনে শায়িত অবস্থায় এই মেডিটেশন করবার চেষ্টা করে, নিজের শ্বাসকে উপলব্ধি করবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তাদের পক্ষে যথেষ্ট উপকার দেখতে পাওয়া যায়। আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পশ্চারে এই ধরনের ধ্যান করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম পর্যায়ে শ্বাসের গতি অত্যন্ত ধীর করে নেওয়ার চেষ্টা করতে হবে। যেই সময়ে আমরা শ্বাস গ্রহণ করব তার থেকে চেষ্টা করতে হবে কিছুটা বেশি সময়ে শ্বাস ত্যাগ করবার। প্রথম একবার আমি আপনাদেরকে বলবো যে কতক্ষণ ধরে আপনারা শ্বাস গ্রহণ করবেন এবং কি অনুভূতি আপনাদের মধ্যে আসবে, তারপরে আপনাদেরকে নিজেদেরকেই সেই অনুভূতি ফিল করতে হবে। আমরা প্রবেশ করতে চলেছি ধ্যানের সেই জগতে যেখানে কেবলমাত্র আলো, শুধু আলো এবং পরমাত্মার উপস্থিতি। এবার আমরা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব, আরও আস্তে। যতক্ষণ সম্ভব শ্বাস গ্রহণ করুন। নিজের ফুসফুস, মস্তিষ্ক, উদর গহ্বর, শিরা, ধমনী প্রত্যেকটা বিন্দুকে অনুভব করবার চেষ্টা করুন। বাতাস শরীরে প্রবেশ করছে এবং ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি বিন্দু সেই বাতাসের শ্বাস গ্রহণ করছে। বাতাস আমার শরীরের 7টা চক্রকে অতিক্রম করছে। যতক্ষণ সম্ভব শ্বাস গ্রহণ করে
ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। খেয়াল রাখতে হবে যেন শ্বাস ত্যাগ বা গ্রহণের সময় শরীরে কোনো রকম বাহ্যিক আন্দোলন না আসে। স্থিরভাবে বাতাস প্রকৃতিতে ছেড়ে দেওয়া শুরু করুন। আপনার শরীরের প্রত্যেকটি কোষ শ্বাস ত্যাগ করছে। আপনার সপ্তচক্র ধীরে ধীরে শ্বাস ত্যাগ করছে। তার সমস্ত নেগেটিভিটি, তার সমস্ত অশুভত্ব, তার কষ্ট, তার গ্লানি পরিত্যাগ করে আপনার প্রত্যেকটি কোষ পুনরুজ্জীবিত হয়ে উঠছে। ধীরে 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 শ্বাস ত্যাগ করতে হবে। যতটা সময় আমরা শ্বাস গ্রহণ করেছি তার থেকে বেশি সময় ধরে ধীরে ধীরে আমরা শ্বাস ত্যাগ করব। আমাদের মস্তিষ্ক, আমাদের কণ্ঠ, আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, আরও নিচে আমাদের শরীরের নিম্নাঙ্গ, ঊর্ধ্বাঙ্গ প্রত্যেকেই ধীরে ধীরে শরীরের সমস্ত ক্লান্তি বাইরে পরিত্যাগ করছে। শরীর এখন আপনার নিয়ন্ত্রণে আসছে। শরীরের প্রত্যেকটি অঙ্গে শুদ্ধ বায়ুর স্পর্শে নিরাময় হচ্ছে আপনার সমস্ত রোগ। শ্বাস গ্রহণ, ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন। শ্বাস ত্যাগ ক্রমাগত নিজের প্রত্যেকটি শ্বাসকে অনুভব করুন। সমস্ত চিন্তা আপনার মনের থেকে দূর হয়েছে। শুধুমাত্র আপনার শরীর এবং বাতাস, শুধুমাত্র শ্বাস বায়ুর উপস্থিতি আপনার শরীরের প্রত্যেকটি কোষ, প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি তন্ত্র এই বাতাসের প্রভাবে শুদ্ধ, আরও শুদ্ধ হয়ে উঠছে। শরীরের প্রত্যেকটি কোষ আরও শক্তিশালী, শরীরের প্রত্যেকটি কোষ আরও তেজময় হয়ে উঠছে। কনসেন্ট্রেট করুন নিজের প্রত্যেকটি শ্বাসে, কিন্তু সেই শ্বাস যেন কোনোভাবেই আন্দোলন সৃষ্টি না করে। শরীরের প্রত্যেকটি কোষ পৃথকভাবে যেন বায়ুতে ভাসমান। আপনি মুক্ত আত্মার উপস্থিতি অনুভব করুন, যে আত্মার জন্য দেহের কোনো প্রয়োজন নেই। দেহহীন এক আত্মা বাতাসে প্রলম্বিত, বিশুদ্ধ সত্তা, বিশুদ্ধ চিন্তা, যার দেহ নিষ্প্রয়োজন। নিজেকে এক চেতনা রূপে অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস চলবে, শ্বাস গ্রহণ। মন আপনার প্রতিটি শ্বাসে কেন্দ্রীভূত। প্রত্যেকটি শ্বাস বায়ুকে আপনাকে ছড়িয়ে দিতে হবে শরীরের প্রত্যেকটি কোষে। প্রত্যেকটি কোষ এককভাবে বাতাস থেকে শক্তি গ্রহণ করছে এবং বাতাসেই তার শক্তি বর্জন করছে। শ্বাস ত্যাগ ধীরে, আরও ধীরে, আরও ধীরে, আরও ধীরে। আবারও অনুভব করুন শুধুমাত্র চেতন সত্তার অস্তিত্ব, কেবলমাত্র আত্মার অস্তিত্ব। হালকা, আরও হালকা হচ্ছে আপনার শরীর। পঞ্চভূতে নির্মিত এই শরীরের মধ্যে নিজের আত্মাকে খুঁজে বার করবার চেষ্টা করুন। শরীরের মধ্যে সমাহিত রয়েছে আপনার আত্মা, তাকে অনুভব করবার চেষ্টা করুন। মন, দেহ এবং আত্মার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত শরীর, মন এই আত্মায় কেন্দ্রীভূত হতে চায়, এই শ্বাসে নিমজ্জিত হতে চায়, ততক্ষণ নিজেকে নিমজ্জিত রাখার চেষ্টা। যতটা বেশি সময় নিজেদের শ্বাসকে
অনুভব করা যায় তার চেষ্টা। সমস্ত সুখী জাগতিক। আমার কর্মই আমার অশান্তি অসুখের কারণ। প্রত্যেকটি ব্যক্তি ধনী হোক দরিদ্র হোক, সুখী হোক অসুখী হোক, তাকে একদিন বিলীন হতে হবে মৃত্যুর কালে। ফলে মৃত্যু, জরা, কষ্ট, ক্লেশ এই সমস্তই বাহ্যিক। নিজের পরিস্থিতি, নিজের অবস্থা আরও নিয়ন্ত্রণে। শরীরের ধারণ, বহন এবং পোষণ আমার উদ্দেশ্য। ধীরে ধীরে শ্বাস, প্রত্যেকটি শ্বাস আমি আরও উন্নত, আমার শরীর আরও শক্তিশালী, আমি আরও নিরোগ। প্রত্যেকটি নিঃশ্বাস আমার শরীরের সমস্ত ক্লেশ, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ধীরে ধীরে বর্জন করে চলেছে। যা কিছু ধনাত্মক সব আমার, যা কিছু ঋণাত্মক সব গ্রহণ করবে আমার প্রকৃতি। আমার আত্মার প্রয়োজন শুদ্ধ একটি শরীর। আমার কর্ম সেই শরীরকে আরও শুদ্ধ করে তোলা। বাতাসের প্রতিটি স্পর্শ আমার শরীরকে আরও সুস্থ করে তুলেছে। নিজের শরীরকে পঞ্চভূতে বিলীন অবস্থায় কল্পনা করুন। এখন আপনি বিশুদ্ধ একটি চেতনা, যার কোনো চিন্তা নেই, যে কেবলমাত্র বায়ুর অস্তিত্ব অনুভব করে চলেছে। বাতাস, বিশুদ্ধ বাতাস। অনুভব করুন আপনার শরীরবিহীন আত্মার অস্তিত্ব। ধীরে, আরও ধীরে অনুভব করুন সেই নিবিড় শান্তি, যে শান্তির খোঁজ বহুদিন ধরে আমরা করে চলেছি। অনুভব করুন সেই নিষ্প্রাণ অবস্থা। শুধুমাত্র এক বিশুদ্ধ চেতনা হিসেবে নিজেকে অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস। এবার আমরা সাধারণ বাস্তব জগতে ফিরে আসব। এখন থেকে প্রত্যেকটি শ্বাস আমার নিয়ন্ত্রণে থাকবে। জাগ্রত অবস্থায়, সুপ্ত অবস্থায়, সুষুপ্ত অবস্থায় প্রত্যেকটি শ্বাসবায়ু আমি অনুভব করব। আমি ফিরে আসব আবার বাস্তব জগতে। অনুভব করুন আপনার শরীরের উপস্থিতি। শরীরের সমস্ত ব্যথা, শরীরের সমস্ত ক্লেশ, কষ্ট, যন্ত্রণা প্রত্যেকটি অনুভব করার চেষ্টা করুন। আবার আমরা বাস্তব পৃথিবীতে ফিরে এসেছি এবং এই পৃথিবীতেই আমাদের এই মনঃসংযোগ প্রক্রিয়া আমাদের অব্যাহত রাখতে হবে। সমস্ত রকম পরিস্থিতি, সমস্ত রকম সমস্যা, তার মধ্যেই আমরা মনঃসংযোগ করব আমাদের প্রত্যেকটি শ্বাসে। ধীরে ধীরে চোখ খুলুন। সুতরাং এই উপলব্ধি আশা করি আমাদের এসেছে। ধ্যানের জন্য কোনো পরিবেশ নেই। ধ্যান হলো আমার দেহ, তার সাথে মন, মন তার সাথে আত্মা, আত্মা তার সাথে পরমাত্মার সংযোগের পদ্ধতি। সুতরাং যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমার আত্মা, আমার দেহ, আমার মন এবং আমার পূজ্য পরমাত্মা প্রত্যেকের মধ্যেই আমি পারি সমন্বয় সাধন করতে। কারণ আমি স্বয়ং অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। শ্রীকৃষ্ণের এই বাণী, আমার আত্মা তিনি পরমাত্মার অংশ, আমি ব্রহ্মের অংশ, কণাস্বরূপ। সুতরাং পরমপিতার সঙ্গে সন্তানের সংস্পর্শ, সংযোগে কোনো বাধা, কোনো সমস্যা কখনো থাকতে পারে না। তাই প্রতিটা মুহূর্ত, প্রতিটি শ্বাস
আমাদের মনঃসংযোগের প্রতিটি শ্বাসে আমরা মনঃসংযোগ করতে পারব। এবার আমরা আরও একবার সম্পূর্ণ নিজেরা নিজেদের শ্বাস উপলব্ধি করা, নিজেদেরকে মুক্ত করা, নিজেদেরকে চেতন সত্তা হিসেবে উপলব্ধি করার চেষ্টা করব। নিজের চারপাশে একটা অগ্নিবলয় অনুভব করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি সুরক্ষিত, আরও সুরক্ষিত হয়ে উঠছেন। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রিপুর প্রভাব থেকে আপনার শরীর মুক্ত। আপনি শান্ত, ভাবলেশহীন, বিকারহীন, শুধু বিশুদ্ধ চেতন সত্তা। শোক, দুঃখ, জরা, মৃত্যু, কষ্ট সব কিছুর ঊর্ধ্বে আপনি একা, একটি একক সত্তা। প্রকৃতির ইচ্ছায় যার জন্ম, কর্মই যার ধর্ম। অনুভূতিহীন, ভাবলেশহীন এক সত্তা। ধীরে ধীরে আমরা আবার আমাদের চেতন জগতে ফিরে আসব। যে শক্তি আপনি অর্জন করলেন সেই শক্তিকে সারা দেহে সঞ্চারিত করুন। আরও শক্তিশালী, আরও শক্তিশালী আপনার মনে অবিচল, কর্মে অটল। আমরা ফিরে আসব আবার আমাদের বাস্তব জগতে। ধ্যান আমাদের মনকে সংযত করবে এবং মনের যা কিছু কষ্ট, মনের যা কিছু দুঃখ, যত কিছু উন্মাদনা, তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। এখন থেকে আমরা রেগুলার, সর্বসময় নিজেদের শ্বাসকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করব। ক্রমাগত আমার অনুভূতিগুলিও আমার নিয়ন্ত্রণে আসবে। পৃথিবীর কঠিন বাস্তব আমাকে বিচলিত করতে পারবে না এবং কোনো অবস্থা, কোনো পরিস্থিতিতেই আমি আমার ইন্দ্রিয়কে অনিয়ন্ত্রণে যেতে দেব না। পরিস্থিতি যাই হোক না কেন, তাকে আমি নিয়ন্ত্রণ করব আমার মনের মাধ্যমে। আমার শরীর সেই মনের অনুভূতির বহিঃপ্রকাশে অংশগ্রহণ করবে না। ধীরে ধীরে আমরা হয়ে উঠব আরও সংযত, আরও স্থির। আমাদের মনের ক্ষমতা বাড়বে, স্মৃতিশক্তি উজ্জীবিত হবে এবং তার সঙ্গে সঙ্গে মনের মাধ্যমে আমরা নিজের এবং অন্যের মনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা লাভ করব। আমাদের মধ্যে ঐশী শক্তির বিকাশ ঘটবে। এভাবেই আমরা প্রতিদিন যতটা সময় সম্ভব মেডিটেশন প্র্যাকটিস করব।